একজনেও মন ভরে না, তাহলে মন নয়, মনোবিদের পরামর্শ নিন। ভালোবাসা এখন আর আগের মতো সিঙ্গেল সিমে চলে না, ডুয়াল সিম, ট্রিপল সিম, আর কিছু ক্ষেত্রে তো পুরো ওয়াইফাই কানেকশন। একজন মানুষ জীবনে থাকতেই যদি দ্বিতীয় জনের দরকার পড়ে, তাহলে অবশ্যই দ্বিতীয় জনকে বেছে নিন। কারণ প্রথমজন যদি সত্যি আপনার ভালোবাসাও হতেন, তাহলে দ্বিতীয় জন এন্ট্রি পেতেন না। কিন্তু প্রথমজন দ্বিতীয় জনের পর যদি তৃতীয় জনেরও দরকার পড়ে, তাহলে ব্যাপারটা খুব সোজা। আপনি প্রেম করছেন না, আপনি ট্রায়াল ভার্সন ইউজ করছেন। দেখুন, একজন মানুষ যদি সত্যি আপনার হয়, তাহলে তার সাথে থাকলে অন্য কাউকে দেখার সময়ই পাবেন না। আর যদি সময় পেয়েই যান, তার মানে আপনার ভালোবাসা লো ব্যাটারি মোডে চলছে। তখন চার্জার খুঁজতে গিয়ে নতুন মানুষ পেয়ে যাচ্ছেন। এটা কি আপনি প্রেম ভাবছেন? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রতিবার নতুন মানুষটাকে পেয়ে আপনি ভাবছেন, এইবার ঠিক পেলাম। কিন্তু কয়েকদিন পরেই আবার মনে হচ্ছে, না না, একটু আপগ্রেড দরকার। তখন আরেকজন মানুষ এন্ট্রি নেয়। এই পুরো প্রক্রিয়াটা অনেকটা মোবাইল অ্যাপ আপডেটের মতো। প্রথমে ভালো লাগে, তারপর বাগ বেরোয়, তারপর নতুন ভার্সান খোঁজা শুরু। এখন আসল কথা বলি, এটা প্রেম না, এটা আপনার মনের অটো স্ক্রলিং প্রবলেম। সোশ্যাল মিডিয়ায় যেমন একটা পোস্টে মন বসে না, তেমনি একজন মানুষেও মন বসে না। সবসময় মনে হয় আরও ভালো কিছু সামনে আছে, কিন্তু শেষে কি হয় জানেন? স্ক্রল করতে করতে দেখেন ডাটা শেষ, ব্যাটারি শেষ, আর পাশে কেউ নেই। এই ধরনের মানুষদের একটা বিশেষ গুণ আছে, ওরা সবসময় পারফেক্ট মানুষ খুঁজে বেড়ায়, কিন্তু নিজেরা কতটা পারফেক্ট সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সম্পর্কের মধ্যে সমস্যা হলে সেটাকে ঠিক করার বদলে তারা নতুন মানুষ খুঁজে নেয়, কারণ তাদের কাছে মানুষ না, অপশন বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, যদি আপনার জীবনে একজন, দুজন, তিনজন করেও মন না ভরে, তাহলে একটু থামুন। নতুন প্রেমিক বা প্রেমিকা খোঁজার আগে একটা ভালো মনোবিদ খুঁজুন। কারণ সমস্যা মানুষের মধ্যে না, আপনার মাইন্ডসেটের সফটওয়্যারের বাগ আছে। মনে রাখবেন, ভালোবাসা কখনো মাল্টিপল চয়েসের প্রশ্ন না, যেখানে অপশান এ বি সি দেখে টিক দিতে হয়। এটা একটা সাবজেক্টিভ এক্সাম, যেখানে একজনকে বেছে নিয়ে পাশ করতে হয়। আর যদি বারবার অপশান বদলাতে হয়, তাহলে বুঝে নিন আপনি এক্সাম দিচ্ছেন না, আপনি শুধু প্রশ্নপত্র কালেক্ট করছেন। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি সত্যিকারের ভালোবাসা চান, নাকি শুধু নতুন নতুন নোটিফিকেশন উপভোগ করতে চান?